নতুন রাউটার কেনার পরে কিভাবে সেট আপ করতে হয় এটা নিয়ে কিন্তু অনেক সমস্যার মধ্যে পড়ে থাকেন। যদি হয়ে থাকে টোটোলিংকের রাউটার, সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা একটু বেশি হয়। তো আজকের ভিডিও সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন টোটোলিংকের রাউটার কিভাবে সেট আপ করতে হয় এবং সেট আপের পাশাপাশি আরো কিছু ইনফরমেশন। তো ভিডিও শুরু করার আগে একটি কথা, সেটি না বললেই নয়, সেটি হলো আমি কিন্তু আমার ভিডিওর মধ্যে কখনোই প্রথমে বলি না যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। দেখা যাচ্ছে আমার চ্যানেলে যত পরিমাণে ভিউজ আছে তার মাত্র 2% সাবস্ক্রাইবার আছে, মাত্র 2% লোক সাবস্ক্রাইব করে, আর সবাই সাবস্ক্রাইব না করেই চলে যায়। তো ভিডিও যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আমাদের দেখতে পাচ্ছেন টোটোলিংকের একটি রাউটার, যেটি ডুয়াল ব্যান্ডের একটি রাউটার। তো এই রাউটারটির মধ্যে আমরা এখন আমাদের যে পাওয়ার কেবলটি আছে, এই পাওয়ার কেবলটি ইন করে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এলইডি যে লাইটটি আছে সেটি কিন্তু জ্বলতেছে, অর্থাৎ লাইন চলে আসছে। এখন আমরা অনু থেকে 1 পরে লাইন দিব। তো তার জন্য প্রয়োজন হবে আমাদের এই ধরনের একটি কেবল, যেটা আপনার রাউটারের সাথেই পেয়ে যাবেন। তো এই রাউটার থেকে আমরা এখন লাইনটি দিব। তো কেবলের এক মাথা আমরা এই অনুতে লাগাবো আর অন্য প্রান্ত আমরা আমাদের রাউটারে লাগাবো। তো এই হচ্ছে রাউটারে 1 পরে আমরা লাইনটি দিয়ে দিব। তো লাইনটি দেওয়ার পরে আমরা আমাদের সেটআপ প্রসেস শুরু করব। এখন আমরা হয়তো কম্পিউটার অথবা মোবাইলের যে কোনো ডিভাইস দিয়ে আমরা এটিকে সেট আপ করবো। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার যে ডিভাইস মোবাইলের মাধ্যমে দেখাচ্ছি। এখানে দুইটি শো করতেছে টোটোলিংকের মডেল নাম্বার সহ। একটি হচ্ছে 5 GHz, আর একটি হচ্ছে যে 2.4 GHz এর দুইটা আলাদা চ্যানেল শো করতেছে। তো আমরা এখন কি করব, এখানে একটা কানেকশন করে নিব। তো ট্যাপ করলেই কানেকশন হয়ে যাবে। এরপরে আপনার যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে। এই ব্রাউজার সিলেক্ট করার পর যেটি করবেন, এখানে টাইপ করবেন টোটোলিংকের যে আইপি অ্যাড্রেস আছে, এই আইপি অ্যাড্রেসটি আপনি টাইপ করবেন। আর যদি এটি না পেয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি রাউটারের পিছনে লক্ষ্য করে দেখতে পারবেন এখানে লেখা আছে। তো এখানে লেখা আছে itotolink.net চলে আসছে। তো এটা লিখে আমরা এন্টার করব, তাহলে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো প্রথমে আমরা এখানে ইন্টার পাসওয়ার্ড অ্যাডমিন দিলে চলে আসবে এখানে, যেহেতু নতুন করে সেট আপ করতেছি। তো অ্যাডমিন দিয়ে আসার পরে আপনারা এই ধরনের ইন্টারফেস পাবেন, টাইম জোন। তো এখান থেকে আপনারা বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন, যেহেতু আমরা বাংলাদেশে সবাই থাকি। আর অন্য কান্ট্রি থাকলে অন্য কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন। তারপর নেক্সট চাপ দেওয়ার পরে এখানে আরেকটা ইন্টারনেট অপশন আসবে। তো আমার যেহেতু শেয়ার লাইন PPOE এইটা, তো আপনারা এখান থেকে আপনার যেটা হবে সেটা সিলেক্ট করে নেবেন। তো আমি এইটাই সিলেক্ট করে নেব, যেহেতু PPOE আমারটা শেয়ার লাইন। তো আমি এটা সিলেক্ট করার পরে নেক্সটে দিব। নেক্সটে দেওয়ার আগে এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনার দিতে হবে, যেহেতু আপনারা শেয়ার লাইন। যদি আপনার নাম এবং পাসওয়ার্ড না জানেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনার যে ইন্টারনেট প্রোভাইডার আছে তার থেকে জেনে নেবেন আপনার নাম এবং পাসওয়ার্ডটা কি। তো এখন আমি আমার নাম এবং পাসওয়ার্ডটা এখানে টাইপ করে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার নাম এবং পাসওয়ার্ড আমি টাইপ করা শেষ। এখন আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে এটা এরকমই থাকবে, এটা এরকম থাকবে। আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আপনাদের দুইটি ফ্রিকোয়েন্সি আলাদাভাবে শো করবে। তো আপনারা যদি চান যে দুইটি একটা হয়ে শো করবে, অর্থাৎ আপনার ডিভাইসের কাছে যদি আপনি থাকেন আর আপনার যদি মোবাইল বা আপনার যে ডিভাইসটা ইউজ করেন এই ডিভাইসে যদি 5 GHz সাপোর্ট থাকে, সেই ক্ষেত্রে অটোমেটিকলি 5 GHz পাবে। আর যখন আপনি দূরে চলে যাবেন তখন অটোমেটিকলি আপনার 2.4 GHzটা পেয়ে যাবেন। তো আপনারা যদি অটোমেটিক করতে চান সেটা করতে পারেন, আর নয়তো আপনারা চাচ্ছেন যে আমি 2.4 GHzটা আলাদা করে রাখবো এবং 5 GHzটা আলাদা করে রাখবো, সেটিও করতে পারেন। তো এর জন্য আমাদের এখানে একটা অপশন আমরা পেয়ে যাবো। এই অপশনটা যদি আমরা টিক মার্কটা অন করে দিই সেই ক্ষেত্রে এটা একটা হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন এখানে জাস্ট একটা নাম শো করবে, আপনি রাউটারের নামটা কি দিবেন। আর যদি আপনি চান না আলাদা আলাদা করতে, সেক্ষেত্রে এটা অফ করে দিলে আলাদা আলাদা দুইটা ফ্রিকোয়েন্সি এখানে পাবেন। তো আমি এটা অন করে দিচ্ছি, আমি একটাই নাম দিব। তো এই নামটা আমি কেটে অন্য একটা নাম দিব। তো আমার ইউটিউব চ্যানেল নামটা আমি দিয়ে দিয়েছি, আর এখানে একটা পাসওয়ার্ড আপনাদের দিয়ে দিতে হবে। দেন আমরা নেক্সটে চাপ দিব। দেন আমরা নেক্সটে ক্লিক করব। এরপরে এখানে লগ ইন পাসওয়ার্ড খুঁজবে, এখানে আমরা অ্যাডমিন দিয়ে দিব। তো সব প্রসেস শেষ হওয়ার পরে আপনাদের একবার সবকিছু দেখিয়ে নিবে। তা আপনি এখানে সবকিছু একবার দেখে নেবেন ঠিক মতো সবকিছু ঠিক আছে কিনা। তারপর আপনি ডান চাপ দিবেন। দেন কিছুটা সময় নিয়ে আপনার ওটা আবার রেজিস্টার নেবে। রেজিস্টার নেওয়ার পরেই আপনার ওটা আপনি আবার ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, এই হলো সেটআপ প্রসেস। এর মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই করতে পারেন। খুবই ইজি ভাবে বোঝানো হয়েছে কিভাবে আপনারা এই টোটোলিংকের রাউটারগুলো সেটআপ করতে পারেন। তারপর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি প্রতিটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি। আর তাছাড়া যদি আমার সাথে সরাসরি কথা বলতে চান সেই ক্ষেত্রে ফেসবুক পেজ অথবা ফেসবুক অন্যথা ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করতে পারেন। আর চ্যানেল যারা এখন সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।